আজকে একটু প্রেমের গল্প শোনা যাক। তো প্রেমের গল্পের ভিতরে অনেক কষ্ট করা। যাদের গার্লফ্রেন্ড নেই তারা এই গল্পটা শুনলে বেশি ভালো হতো, আর যাদের গার্লফ্রেন্ড নেই তারাও এই গল্পটা শুনতে পারে। আর যাদের গার্লফ্রেন্ড আছে তারা এই গল্পটা শুনতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই, এখন সেটা আপনাদের উপরে নির্ভর করে। তবে চলুন আজকের প্রেমের গল্পটি শুরু করা যাক। আমি কুরবান ছিলাম আপনাদের সাথে আজকের প্রেমের গল্পই। তো আমি একদিন ভাবলাম যে আমার বন্ধু বান্ধবদের সাথে মেলা কয়দিন হলো দেখা করা হয় না, তো আমার বন্ধু বান্ধবদের সাথে আজকে একটু দেখা করে আসি। বন্ধু বান্ধবের বাড়ি গেলাম, দেখি আমার সে বন্ধুটা বাড়ি নেই। আমাকে বাড়ি জিজ্ঞেস করলাম যে আমার বন্ধু এটা মানে গেছে, তো বললো যে খানিকক্ষণ আগে সাইজে গুজে বেরোয় গেল। মানে করে একটা মানে যাবে সেই কথা বলে সাইজে গুজে বেরোয় গেল। আমার বুঝতে বাকি নেই যে ও করে গেছে ওর গার্লফ্রেন্ডের ধরে। তো আমি গেলাম, ওরা সাধারণত ওদের একটা প্রিয় জায়গা আছে, ওই জায়গায় ওরা বেশিরভাগ দেখা যায়। ওই জায়গায় গেলাম, দেখে সত্যিও ওরা পাশাপাশি বসে গল্প করতেছে। তো আমিও ওই জায়গায় গেলাম, সে বললাম কি বন্ধু, আমাকে স্যারে তোর গার্লফ্রেন্ড নিয়ে চলে আসি, আমাকে একটু ডাক করতে দিতে পারতি, তাহলে আমিও আমার কান নিয়ে চলে আসতাম। বন্ধু বললো বন্ধু তোর বাড়িটা সম্ভব ছিল না, কারণ আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমার ডাক দিয়েছে আমি তো চলে আসি। ও প্রেমিকা ডাক দিয়েছে বলে বন্ধুকে বেরিয়ে গেলি? বলছে না বন্ধু, তোকে কি করে বলি, তাও একটা না ডাক দিছে, এখন না আসলে গার্লফ্রেন্ডটা তো বোঝে না, বুঝিস তো। আমি গার্লফ্রেন্ডটা তো ওই পাশে গেছিল কি যেন করতি, তাই বললো, নাহলে গার্লফ্রেন্ডের সামনে বললি খবর হয়ে যেত। আমি বললাম কি তুই ওয়েট কর, আমি তাহলে আমাদের আসি, তবে সবাই মিলে একসাথে গল্প করবানে। বললো কি যা তাহলে নিয়ে আয়। তো গল্প শুরু করার আগে মানে শেষ করার আগে বলে দিই যে আমার গার্লফ্রেন্ডের নাম হলো সুমাইয়া। তো আমি বাড়িতে যাই, আমাকে একটা ছিল মানে ডাক, একটা কোকিলের মতন ডাকতে হবে, তা আমি ওই ফিরে ডাকলাম। তারপর আমার গার্লফ্রেন্ডটা বেরোয় আসলো, একসাথে আমাকে ফেভারের জায়গায় চলে আসলাম। সবাই মিলে গল্প করতেছি, আমি সে আমার গার্লফ্রেন্ডের পাশে বসে রয়েছি, আর ও সে ওর গার্লফ্রেন্ডের পাশে বসে রয়েছে, গল্প করতেছি। হঠাৎ দেখি ওর গার্লফ্রেন্ড ওর হাত ধরেছে। এবার আমি এটা দেখে একটু লজ্জা পাচ্ছি, মানে ওটা দেখে একটু লজ্জা পাচ্ছি, আর একটু আফসোস করতেছি যে ওদের গার্লফ্রেন্ডটা হাত ধরল আর আমারটা কিরকম। আমার মনে ও মনে আমার মনের কথা মনে বুঝতে পারছে, দেখি ও সে আমার হাত ধরতেছে। ওই করলাম যাও এই যে বুঝতে হবে এটা কার প্রেমিকা, আমার প্রেমিকা, বুঝতে হবে আমার মনের কথা বুঝবে না, তা কার মনের কথা বুঝবে। এইভাবে আমি হাসতেছি এবং লজ্জাও পাচ্ছি, কিন্তু এই খুশি যে বেশি দিন থাকবে না তার বুঝতে পারি। ওই এরকম করে চলছিল আমাদের। একদিন ভাবলাম যে আমরা 4 বন্ধু, আর 4 বন্ধু না আমাদের 2 বন্ধু আর 2 গার্লফ্রেন্ড নিয়ে আমরা যাবো অনেক দূরে এক জায়গায় বেড়াতে। তো সকাল সকাল বেরোই করলাম, রাতে শুনতে রেখে বাড়ি ফিরে আসতে পারি, বেশি রাত হয়ে গেলি ওই মেয়েরা পড়বে না ঝামেই নাই। আর বাড়ি আসার পরে ওকে নানান ধরনের প্রশ্ন করে নিয়েছি, তাই যদি আর কি অনেক দূরে বেড়ানোর পরে বিকেলে গেল আমাকে বেরোনো করা দুপুরবেলা, যাতে যাতে শুতে না এগুলো বিকেল আর দুপুরে গেলাম বেশি বিপদে, কারণ হাতটা নেই কোনো ফোন টোন, স্কুলে বলা লোকেদের হাতে ফোন এখন থাকে না, তাই আর কি ফোনটা ছিল না, আমাদের হাতে ফোনটা ছিল না। আমরা চাঁদের আলোয় বর্ষা ছিল, লাইটে আলো যে আজকে চাঁদ উঠেছিল, তো সেই আলোতে আমরা যাচ্ছিলাম। আমরা যে রাস্তায় যাচ্ছিলাম সেটা হলো সহজ রাস্তা, মানে শর্টকাট, আরেকটা ছিল হলো কঠিন, এগুলো মাঝখানে বাড়িঘর যাতে বাড়িঘরের মাঝখান দিয়ে এটা হলো ফাঁকা একটা জঙ্গল যাতে। তো আমরা সেই জঙ্গল দিয়ে গেলাম যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি, কিন্তু ওই রাস্তায় যাওয়ার পরে যে আমাদের সাথে এই দুর্ভোগটা হবে সেটা আর বুঝতে পারিনি। তো আমাদের এটা মানে গার্লফ্রেন্ডগুলো ছিল আগে মানে আগে কি ছিল যাতে আমাদের ভয় দিতে পারে, মানে আমরা যেন ভয়তে ওদের আগে চলে যাই, যে ওরা পরীক্ষা করছিল যাতে আমরা ভয় পাই নাকি। ওরা আগে গেছিল, হঠাৎ ওরা যেন কিছুটা পড়ে গেল, ওরা চিল্লান দিয়ে উঠলো যে বাচ্চাও, এরকম করে চিল্লাচ্ছে। তো আমরা ওই সাথে হলো ভালো করে দেখলাম কি যদি একটা গর্তর মতন কি হলো। তো হঠাৎ পানির যেন একটা শব্দ হলো, ওনাকে কি ভারী ভারী জিনিস পানিতে পড়লো, ডবল শব্দ, মানে
দোকান ভারী জিনিস পানিতে পড়লো। তো বুঝতে পারলাম যে ওই গর্তে পানি। এখন পানিতে পড়ার পরে ওরা শেষ আসছে, সাড়ে আসছে, মানে 7টা আসছে। তো আমরা এখন কি করবো, মেলা গভীর গর্ত, আশেপাশে কিছু নাই যে ওকে ধরে উঠাবো। এখন তো আমরা লাভ দিতে আমরা ভাবলাম কি যে আমরা লাভ দেওয়ার আগে সে আমরা কিছু ই করিনি, মানে ই করার চেষ্টা করিনি, মরলে একসাথে মরবো, কিন্তু তার আগে আমরা কিছু ট্রাই করিনি যদি বাঁচাতে পারি। তো আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো আমার বন্ধুটা সে এতটাই পাগল ছিল, সে পানিতে গেছে লাভ দেওয়ার পরে ওদের ও কিছু খাইছে, ওই জায়গায় ডুবে গেল। এখন আমি তো এবার দৌড়দৌড়ি করে কান্নাকাটি করতেছি যে কী করবো। তো বুঝতে পারছি আমি যদি পাগল মতো লাভ দিই তোকে বাঁচাবে কিনা। তা আমি সে দৌড়দৌড়ি করতেছে কী করবো, তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। পরে অবশেষে সব কিছু শান্ত শুয়ে আছে, সব পুরো শান্ত হয়ে গেল। আর কোনো শব্দ, কোনো পানির শব্দ কিছু নেই, শুধু কয়েকবার টুপুর করে কাটার শব্দ আসছে। তারপরে একেবারে চুপচাপ শান্ত নেই, কোনো আওয়াজ নেই। আমার বুঝতে আর বাকি নেই যে ওরা পানিতে ডুবে গেছে। এখন তাই পাগলের মতন ওদিকে ওদিকে লাফালাফি করতেছি। পরে যে মেলা লম্বা একটা দড়ি পেলাম। তো আমি ওই দড়িটার উপরে এতই রেগে উঠেছি যে ওই দড়িটাকে টানাটানি শুরু করেছি। আমার দড়ি করে কাজের সময় বুঝে বেড়াচ্ছে যে এখন আমার আপন মানুষ হারায় যাওয়ার পরে কি আর সামনে বাদ নেই। ওই দড়িটা যদি পাতাম তাহলে ওকে 3 ঘন্টা যদি উঠতেও যদি না পারতাম, তবু ওকে চুলে রেখে দিতে পারতাম গাছের সাথে, মানে গাছের সাথে দড়িটা বাইতে ওকে ওই পাশানোর চেষ্টা করতে পারতাম, মানে ওরা ধরে থাকতো তাই ডুবতো না। বাট একজন দড়ি ধরে উঠতে পারতো, আমি তো টানতাম। সে দড়িটা কাজের শেষে আছে, মানে বিপদের সময় কোনো কিছু পাস না। একটা জিনিস সবাই ফলো করবেন, বিপদের সময় আপনি কোনো কিছুই পাবেন না, কিন্তু অকাজের সময় সব কিছুই পাবেন। তো আমি সেই কান্নাকাটি করতে করতে সে কি করবো। পরে সকাল হলো, দেখি ওদের লাশগুলো ভেসে উঠেছে। আমি বাড়ি দৌড়েছে গেলাম, বাড়িতে সব কিছু খুলে বললাম। খুলে বলার পরে আমার বন্ধুকে বাড়িতে গেলাম, তারপরে ওই মেয়েদের বাড়ি গেলাম, সবাই দেখে আসলাম। পরে গর্ত থেকে তোলা হলো, কিন্তু ওরা পানি খেয়ে পেট পাইপে উঠেছে। তারপর পানিটাও আমি চাইপে বের করলাম, আমি বের করেছিলাম, কেউ সে হাত দেবে না, আমি বের করেছিলাম, কিন্তু মরে গেছে আর কি। আরো পরে সে আমি ওইতে কাউরে নিয়ে যেতে দেবো না, মানে এতই যে মায়া আমার 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 এই আপন বন্ধুকের উপর এত যে মায়া, বন্ধুর গার্লফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড এরকম এতই মায়া আছে, ওকে সাথে চাওয়া না। আমার জীবনে আমি এরকম বন্ধু বা গার্লফ্রেন্ড জীবনে দেয়নি যে তারা টাকার জন্য না, সত্যকারের বন্ধুরেই বাঁচাতে আসে। আমি সে ওকে যাতে দেবো না, ওকে জোর করে সেই গোসল কাটতে নিয়ে যাবে, আমি সে যাতে দেবো না। পরে আমরা আটকায় রেখে গোসল করালো। গোসল করানোর পরে বললো কি যে তুই তাহলে খাতিয়াটা নিয়ে যা। বললো কি না, আমি খাতিয়া নেবো না, আমার বন্ধুকে নিয়ে যাও না, আমার সাথে থাকবে ওরা, আমার বন্ধু আর আমার গার্লফ্রেন্ড নিয়ে যাও না, আমার কোথায় থাকবে। এরকম কান্নাকাটা করছে, কিন্তু কারো শোনা শুনতে না। পরে বললাম যাই তাহলে খাতিয়া নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে মাটি দেবে, কিন্তু মাটি দেওয়ার আগে আমিও কবরের কাছে এসে বলেছি, বললাম কি যে মাটি দিলে আমাকে দাও, মাটি দিলে আমাকেও দাও, নাহলে আমিও কবর দিতে দেবো না। মাটি দিলে আমাকেও দিতে হবে, নাহলে আমি এবার কবর দিতে দেবো না। তো পরে সেই সব কাটারে মাটি দিয়ে ফেলেছে, শুনতে আমার ডাক্তার লেখা দিতে পারি। আমি ওরে যখন মাটি কবরে শোয়ালো, আমি ওর পাশে যাচ্ছি, আমার ধরা সে আসি ওকে কবর নইতে পারে, কারণ আমি জানি যে আমি শুয়ে থাকলেই কেউ মাটি দিতে পারবে না। সত্য তাই হলো, কেউ মাটি দিতে পারলো না। পরে অনেক কষ্টে মস্তে আমার এই ইমি করে তারপর ধরে রাখলো। মাটি দেওয়ার পরে আমাকে সাহায্য দিল। এখন আমি পরে যে রাত্রিবেলা সে খুঁজতেছি, কিন্তু খুশি আর কি লাভ হলো। খুশি হয় এই আবার আমার গার্লফ্রেন্ডারে বের করলাম, বের করে মুখেরটা কাপড় সরাই দেখতেছি, তারপরে কাঁদে করছি যে আগে যখন আমার শরীর খারাপ হইতো যে আমাকে দেখতে আসতি, বা আমার যদি কিছু হইতো তুই চলে আসতি, কোনো সমস্যা বললি। আর আজ আমি তুই শুরু করলে একটা গর্তে বললি, এটা বাঁচাতে পারলাম না। আসলে তুই কয়েকটা আমার এত বিপদ হলি, এর চেয়েও বড় বড় বিপদ হয়েছে, তুই আমার অনেক সাহায্য করেছিস।
আর আমি কিচ্ছু করতে পারলাম না সামান্য।